সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছে যে আর তারা যদি সত্যবাদী হয় তাহলে এর মতো যেন আরেকটি সূরা তৈরি করে আনে। আর ঠিক কেউ একজন এই চ্যালেঞ্জকে গ্রহণ করে কোরআনের নতুন 2টা আয়াত তৈরি করেছেন। আয়াতগুলা কি? ইন্নাল আরদু তাজরি হাওলা শামসিহা ওয়ালাকিন্না লা তাশউরুন واذكروا إذا قرأتم في الكتاب أن الشمس تغرب في عين حمية وأنتم تجهلون। কি চমকাই গেলেন? ঠিক কোরআনের মতো মনে হচ্ছে, তাই তো? এর অর্থগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, এগুলা কি অ্যাকচুয়ালি কোরআনের মতো নাকি অন্য কোনো কিছু। এখন এর অর্থ দেখার আগে আমরা দেখব যে কোরআনের মতো আয়াত বানাতে হলে আপনার কি কি দক্ষতা থাকতে হবে, অর্থাৎ কোন কোন বিষয়ের উপর আপনার অভিজ্ঞতা এবং জ্ঞান থাকলে আপনি আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারবেন। আল্লাহ তাআলার যে চ্যালেঞ্জ যে আর যদি তারা সত্যবাদী হয় তাহলে যেন এর মতো আরেকটি সূরা তৈরি করে আনে। এটা কি একটা সাধারণ চ্যালেঞ্জ যে এই চ্যালেঞ্জটাকে যে কেউ গ্রহণ করতে পারবে, নাকি এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হলে আপনাকে কিছু জ্ঞান অর্জন করতে হবে? তাহলে সেই জ্ঞানগুলো কি? চলুন এই জ্ঞানগুলো আগে আমরা দেখি। প্রথমত আপনাকে আরবি ভাষার সর্বোচ্চ পর্যায়ের এবং ক্লাসিক্যাল জ্ঞান থাকতে হবে, অর্থাৎ আরবি ভাষার সবচেয়ে সমৃদ্ধ এবং বৃহৎ যে অভিধানের গ্রন্থ লিসানুল আরব, এটা সম্পূর্ণ আপনার আয়ত্তে থাকতে হবে। এবং আরবি ব্যাকরণ, নাহু, সরফ এবং জুমলা, কালাম, কালিমা এগুলো সম্পর্কে আপনার নিখুঁত ধারণা থাকতে হবে। এবং বাক্যের প্রঞ্জনা অর্থাৎ ইলমুল বালাগা, মান্তিক এগুলো সম্পর্কে আপনাকে মাস্ট বি ধারণা থাকতে হবে। এবং শুধু ধারণা না, স্পষ্ট ধারণা এবং ক্লিয়ার ধারণা থাকতে হবে। দ্বিতীয়ত সাহিত্যিক কৌশল। সাহিত্যিক কৌশল কি? অর্থাৎ বাক্যের অলংকার, রূপক, তারপর উপমা, ছন্দ ইত্যাদি কলা কৌশল থাকতে হবে। অর্থাৎ আপনার এটা শোনার পর যেন হৃদয় ছুঁয়ে যায়। অর্থাৎ কোরআন যখন আমরা পড়ি অটোমেটিক কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে এক ধরনের ফিলিংস কাজ করে। আপনি যদি এমন একটা আয়াত, কোরআনের আয়াত বানাতে চান তাহলে অবশ্যই আপনার সেই গুণগুলো থাকতে হবে। তৃতীয়ত গভীর জ্ঞান এবং হিকমা থাকতে হবে। অর্থাৎ কোরআনে দেখবেন অনেক ঘটনা আছে যেগুলো শুধু ঘটনাই না, এই ঘটনার পিছনে গভীর জ্ঞান এবং হিকমা আছে। এবং এই জ্ঞান থেকে আল্লাহ তাআলার কিন্তু অনেক নিদর্শন আছে যেগুলো আমরা পরবর্তীতে জানতে পারি। এই ক্লাসিক্যাল এই জ্ঞানগুলা, এই হিকমাগুলা আপনার কোন একটা আয়াত যদি বানান ওগুলোর মধ্যে থাকতে হবে। ওই জ্ঞানগুলা কেমন? লাইক বিজ্ঞান, ইতিহাস, সমাজ বিজ্ঞান, তারপর হচ্ছে মনোবিজ্ঞান, ইটিসি ইত্যাদি নলেজ আপনার এর মধ্যে থাকতে হবে। চতুর্থত ভবিষ্যৎবাণী এবং চিরন্তন সত্যের বাণী থাকতে হবে। অর্থাৎ কোরআনে কিন্তু অনেক আয়াত আছে আপনার ক্রিয়েশনের ব্যাপারে, তারপরে অন্যান্য মানুষ, জীবজন্তু, প্রাণী সৃষ্টির ব্যাপারে ইত্যাদি অনেক সায়েন্টিফিক আয়াত যে কোরআনে আছে, যেগুলা সায়েন্স গত 200 থেকে 300 বছর আগে এগুলা প্রুভ করছে। আর এগুলা কোরআনে 1400 বছর আগে লেখা হয়ে গেছে। তো এরকম আয়াত আপনাকে এরকম ভবিষ্যৎবাণী এবং চিরন্তন সত্য তথ্য এগুলো আপনি দিতে হবে। অর্থাৎ আপনাকে গণকের মতো কাজ করতে হবে। অর্থাৎ আপনি ভবিষ্যৎবাণী করবেন কিন্তু সেই ভবিষ্যৎবাণী ভুল হবে না, এটা চিরন্তন সত্য হতে হবে। 5 নম্বরে আইন এবং বিচার ব্যবস্থা। অর্থাৎ কোরআনের অনেক আয়াত আছে যেগুলা আপনার শরীয়তের বিচার ফয়সালার দিক নির্দেশনা দেয়। অর্থাৎ আপনার যদি কোরআনের মতো কোন আয়াত তৈরি করতে হয় তাহলে অবশ্যই আপনার এই জ্ঞানটা থাকতে হবে। 6 নম্বরে আত্মিক এবং আধ্যাত্মিক চমকপ্রদ থাকতে হবে। যেমন কোরআনের আয়াত যখন আমরা তেলাওয়াত করি, পার্সোনালি আমি যখন কোরআনের আয়াত তেলাওয়াত করি, অর্থ আমি কোনো জায়গায় বুঝি বা না বুঝি অটোমেটিক চোখ থেকে পানি চলে আসে। অর্থাৎ আপনি যখন এরকম আয়াত লিখবেন তখন
আপনার অবশ্যই এমন চমকপ্রদ হবে, এমন হিকমত থাকতে হবে যেগুলো শোনার পর অটোমেটিক চোখ থেকে পানি চলে আসবে। ৭ নম্বরে কোনো বৈপরীত্য থাকতে পারবে না। অর্থাৎ আপনি যদি দেখেন কোরআনে প্রায় ৬,৬৬৬র মতো আয়াত আছে। সব আয়াত যদি ধরা হয়, কোনো আয়াত কিন্তু কোনো আয়াতের বিরোধিতা না, মানে বিরোধে না। প্রত্যেকটা আয়াতের স্থান থেকে নির্দিষ্ট অর্থ বহন করে। কোনো আয়াত কোনো আয়াতের বিরুদ্ধে আহ দাঁড় করানো যায় না। আজ পর্যন্ত কোনো বই ক্রিটিসিজমের উপরে যেতে পারেনি। প্রত্যেকটা বই সমালোচিত হয়েছে। মানুষ কোনো কিছু রচনা করলে সেটা অবশ্যই আহ ভুল থাকবেই, কিন্তু গড ক্রিয়েশন কখনো ভুল হতে পারে না। ৮ নাম্বার এবং সর্বশেষ যে গুণটা থাকতে হবে সেটা হচ্ছে হৃদয়ের মধ্যে স্পর্শ তৈরি করা। কোরআন তেলাওয়াত শুনলেই কাঁধায়, শুনলেই চোখে পানি চলে আসে, শুনলেই এর প্রতি একটা অন্যরকম ভাব চলে আসে, শুনলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। এই জিনিসগুলো কাজ করতে হবে, যেটা কখনো সম্ভব না। আপনি যখন শুনবেন এটা একটা বানানো জিনিস, এটা কোনো গড ক্রিয়েশন না, তখন অটোমেটিক এটার প্রতি আপনার কোনো আগ্রহ জাগবে না। বাট যখন আপনি কোরআন পড়েন, লিটারেলি আপনি এটার সাথে মিশে যান। বাট কখন আপনি যখন শুনবেন একজন এটা বানাইছে, ঠিক আছে, এটা সৃষ্টিকর্তার না, তখন অটোমেটিক এটা উপরে আপনার ঘৃণা চলে আসে। অর্থাৎ কোরআনের সর্বশেষ যে ক্রাইটেরিয়াটা, সেটা কখনোই ফিল আপ হবে না। যার ফলে আপনি যত সুন্দর আয়াতকে আপনি বানায় নিয়ে আসেন না কেন, সেটা অ্যাকসেপ্টেবল হবে না। তাহলে আমরা যদি পুরো ক্রাইটেরিয়া গুলোকে একত্রে করি, তাহলে কোরআন বানানোর জন্য একজন মানুষের কি কি গুণ থাকা দরকার, আহ, সেটা চলে আমরা মানে সেটা চলুন আমরা একসাথে একটু দেখি। দেখুন, যদি কেউ সত্যি কোরআনের মতো আয়াত বানাতে চায়, তাহলে তাকে কি কি হতে হবে? প্রথমে কবি হতে হবে, তারপর দার্শনিক হতে হবে, তারপর আইনজ্ঞ হতে হবে, ইতিহাসবিদ হতে হবে, সমাজবিজ্ঞানী হতে হবে, তারপর ভাষাবিদ হতে হবে, ভবিষ্যৎবাণী অর্থাৎ গণক হতে হবে, তারপরে কি এমনকি নবীর মতো আত্মিক দিগদর্শন থাকতে হবে। অর্থাৎ কারো মধ্যে যদি এই গুণগুলা ৮ থেকে ৯টা গুণ যদি থাকে, তাহলে সে কোরআন লেখার সাহস করতে পারবে। আর এই ৮টা গুণ কখনো একজন ব্যক্তির পক্ষে অর্জন করা সম্ভব না। আর কেউ যদি অর্জন করে, তাহলে সে আর মানুষ থাকবে না, সে পাগল হয়ে যাবে। আর একজন পাগলের মুখ থেকে কখনো সুস্থ কথা বের হতে পারে না। এখন চলুন ওই পাগলের লিখিত ২টা আয়াতের অর্থগুলা কি দেখি। ওকে, দেখেন, বানানো আয়াত ১ কি, নিশ্চয়ই পৃথিবী তার সূর্যের চারপাশে ঘোরে, কিন্তু তোমরা তা বুঝো না। এই যে আয়াতটা লেখলো বা এই যে আয়াতটা বানাইলো, এই আয়াতটা কিন্তু অলরেডি প্রুভড। এটা প্রায় ২০০ বছর আগে, এটা কিন্তু অলরেডি ১৫০-২০০ বছর আগে প্রুভড হয়ে গেছে। ঠিক আছে, সূর্য আহ নিষ্কক্ষপথে ঘোরে, এটা কোরআনেও আছে। মানে ইয়াসিনের ৩৭ নাকি ৩৮ নম্বর আয়াতে আছে, আমার খেলা আছে না। আহ, আর এখানে যে আয়াতটা বানাইলো, নিশ্চয়ই পৃথিবী তার সূর্যের চারপাশে ঘোরে, এটা কিন্তু অলরেডি সাইন্টিফিক ভাবে প্রুভ হয়ে গেছে। ঠিক আছে, তো এই একটা প্রুভ জিনিস, বা মানে এটা একটা তো সাইন্টিফিক জিনিস, ঠিক আছে, এটা সে কোরআন আয়াত হিসেবে বানাই দিছে, সাথে কিছু করে, কিন্তু তোমরা তা বোঝো না। মানে একটা কোরআন একটা ভাইব দেওয়ার চেষ্টা করছে আর কি। ওকে, তারপরে ২ নম্বর দেখেন, ২ নম্বর বানানো আয়াত, এটার অর্থটা কি? এবং স্মরণ করো যখন তোমরা কিতাব পড়ো যে সূর্য একটি কাদাময় ঝর্ণায় অস্ত যায়, অথচ তোমরা অজ্ঞ। এই যে ২ নম্বর বানানোর যে আয়াতটা দেখলেন, এটা সম্পূর্ণ কোরআনের সূরা কাহাফের ৮৬ নম্বর আয়াতটাকে বিকৃত করছে। সেখানে আল্লাহ তাআলা উল্লেখ করছে যে সে সূর্য অস্তের স্থানে পৌঁছালো এবং দেখলে এটি একটি আহ কাদাযুক্ত পানিতে সাগরে অস্ত যাচ্ছে, এবং সেই আয়াতটা এখানে বিকৃত করে তুললো কি, এবং স্মরণ করো যখন তোমরা কিতাব পড়ো যে সূর্য একটি কাদাময় ঝর্ণায় অস্ত যায়। অর্থাৎ আয়াতটা সম্পূর্ণ বিকৃত করছে এবং ঠাট্টা হিসাবে উল্লেখ করছে। কারণ আমরা তো সকলেই জানি সূর্য অস্ত যায় না, অর্থাৎ সূর্য ডুবে না, সূর্য তার জায়গায় স্থির। আমরা দেখি যে সূর্য অস্ত যাইতেছে, বাট সূর্য তো অস্ত যায় না। তাহলে কি কোরআন ভুল? না, কোরআন ভুল না। কিভাবে, কেন? আয়াতটা আপনাদেরকে আমি দেখাই। ওকে, এই যে দেখেন,
সূরা কাহাফের ৮৬ নম্বর আয়াতে কি বলা হয়েছে? সে সূর্যাস্তের স্থানে পৌঁছালো এবং দেখল সূর্য এক ঘোলা পানিতে অর্থাৎ সাগরে অস্ত যাচ্ছে। অর্থাৎ সে সূর্যাস্তের স্থানে পৌঁছালো। কি পৌঁছালো? সে পৌঁছালো। সেটাকে জুলকারনাইন। অর্থাৎ জুলকারনাইন সূর্যাস্তের স্থানে পৌঁছালো এবং দেখলো সূর্য এক ঘোলা পানিতে অর্থাৎ সাগরে অস্ত যায়। এই সেটা যে জুলকারনাইন, এটা আপনারা বুঝবেন কিভাবে? কারণ সূরা কাহফের ৮২ থেকে ১১০ নম্বর আয়াত পর্যন্ত একটা ঘটনার বর্ণনা করা হয়েছে। অর্থাৎ জুলকারনাইনের একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। ধাপে 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 ৩টা ধাপে ৪টা ধাপে বর্ণনা করা হয়েছে এবং আমি ওই ঘটনাটা অলরেডি ওইটা নিয়ে আমি একটা ভিডিও করেছি এবং দেখিয়েছি যে চীন জাতি হচ্ছে ইয়াজুজ মাজুজ। এই যে ভিডিওটা ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। এবং সেটা হচ্ছে জুলকারনাইন। জুলকারনাইন দেখলো সূর্য গোলা পানিতে অস্ত যায়, অর্থাৎ সূর্য গোলা পানিতে ডুবছে। কে দেখছে? জুলকারনাইন দেখছে। এবং জুলকারনাইনের দেখাটাই আল্লাহ তাআলা কোরআনে এখানে বর্ণনা করছে। আল্লাহ তাআলা নিজে বলেন নাই যে সূর্য গোলা পানিতে অস্ত যায়। আল্লাহ তাআলা যত জায়গায় চন্দ্র সূর্যের কথা বলছে, প্রত্যেক জায়গায় বলছে আমি রাতকে দিন দ্বারা ডেকে দিই, দিনকে রাত দ্বারা ডেকে দিই। অর্থাৎ কোথাও ডোবাডুবি বা অস্ত যাওয়ার কথা উল্লেখ করেন নাই। এটা যেহেতু জুলকারনাইন দেখছে, তার দেখাটা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছে। এটা নিয়ে আমার চ্যানেল অলরেডি একটা ভিডিও আছে, এই ভিডিওটা এটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ডিটেলসে দেখে নেবেন। ঠিক আছে? সুতরাং কোরআনের মতো আয়াত তৈরি করতে হলে আপনার কি কি জ্ঞান, কি কি দক্ষতা থাকা উচিত সেগুলো আমি দেখালাম। অর্থাৎ কেউ যদি এই দক্ষতা অর্জন করতে পারে তাহলে সে কোরআন বানানোর মতো রিস্ক নিতে পারবে বা নেওয়ার সক্ষমতা রাখে। তারপরে হয় বা না হয় এটা তো পরের বিষয়। ঠিক আছে? তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।